কিছু বলতে চাই না, কারণ তার ব্যাপারটা সাংসদ কল্যাণ ব্যানার্জি তার ঘরের লোক তিনি ভালো জানেন। তিনি বারবার করে সেটা নিয়ে উল্লেখ করেন এই মিসেস মুখার্জিকে নিয়ে। তো আপনারা জানেন আমরা মিসেস মিত্রকে নিয়ে, আমরা এই মিসেস মিত্র সম্পর্কে বলতে চাই একটু আপনাদের সামনে। তিনি অনেক কিছু চান, কিন্তু এই যে লাভলি খাতুন, যে এখানকার ভোটার নয়, যার ভোটার আই কার্ড আধার কার্ড সব তৈরি করে দিয়ে আপনারা জনপ্রতিনিধি বানালেন, তাদের মুন্ডগুলো আপনি কি করবেন? এই মিসেস মৈত্র আমরা জানতে চাইছি। আপনি খুব বেশি শিক্ষিত বলে আপনার অনেক গর্ব হয়, গর্ব হওয়াটা ভালো, কিন্তু সেই আস্থা, সেই বিশ্বাস এবং প্রকৃত শিক্ষার যে দাম, সেটা কিন্তু সমাজের কাছেও প্রতিফলিত হতে হয়, তবেই আপনি শিক্ষিত বলে পরিগণিত হবে। নিজে বড় বললেই সে বড় হয় না, সেটা আপনার ব্যবহার, আপনার ভাষা সন্ত্রাসের মধ্যে দিয়ে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ থেকে ভারতবর্ষের মানুষ সেটা অনুধাবন করছেন। তিনি বলছেন যে 2 টাকার ওই সাংবাদিক, আমরা জানি সাংবাদিকদের আক্রমণ করেছিল, আমরা ধন্যবাদ জানাই এই সাংবাদিকদের। বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে তাতে তারা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন, সেই জন্য পশ্চিমবঙ্গের কিছুটা সত্য হলেও মানুষের সামনে আসে। সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এখানে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আজকে দেখেছেন, কালকে মহুয়া মিত্র বলছেন যে রাস্তার বেলায় আপনারা মমতাকে বলবেন আপনারা 1000 টাকার লক্ষ্মী ভান্ডার নেবেন, তখন মমতাদির কাছে যাবেন, এসসিদের 1200 টাকা করে দেবেন, তখন মমতাকে বলবেন। আর যখন ভোটের বাক্স খোলা হবে তখন আপনারা দেখবেন 85% বিজেপি পেয়েছে আর বাকিটা অন্য দল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যারা হিন্দু, যারা এসসি, যারা মতুয়া, যারা গলায় মালা দেয়, তারা বুঝতে পেরেছে এই তৃণমূল মানে বিপদ, এই তৃণমূল মানে চোর, এই তৃণমূল মানে সন্ত্রাস, এই তৃণমূল মানে জঙ্গি। সেই জন্য মানুষ ধীরে ধীরে সরে আসছে। দিদিমণি বলি, ওই যে টাকাটা দেন, ওটা কি আপনার পকেটের টাকা? ওটা কি আপনি রোজগার করে দেন? এগুলো আমার আপনার পকেটের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় তাদের দেওয়া হয়। আর সেই ট্যাক্সের টাকা নিয়ে আপনারা দুর্নীতি করে ভর্তি করেন, তার জবাব কে দেবে? মিসেস মৈত্র, আমরা জানতে চাই একের পর এক প্রত্যেকটা ক্ষেত্রে, যেরকম আমরা 100 দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে, ত্রিপুরা কেলেঙ্কারি থেকে শুরু করে, সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে, খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, আজকে স্কুল শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে, একের পর এক কেলেঙ্কারি সরকার, পৌরসভা কেলেঙ্কারি থেকে শুরু করে, এই কেলেঙ্কারির নেতারা এত বড় বড় কথা বলেন, আপনাদের লজ্জা করে না? যারা পাসওয়ার্ড নিজের স্বার্থের জন্য অন্যদের দিয়ে দেন, তারা আবার দেশের কথা বলেন, তারা অন্যের দিকে আঙুল তুলে প্রশ্ন করেন। একবার নিজেকেও তো প্রশ্ন করুন, তারপরে নয় অন্যর দিকে আঙুল তুলবেন। আজকে আমরা জানি একের পর এক আর্যিকর থেকে শুরু করে, আজকে আপনারা জানেন কসবাকাণ্ড থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, আজকে একের পর এক যে ধরনের ধর্ষণের ঘটনাই পশ্চিমবঙ্গে ঘটে গেছে, সেটা যদি আমরা বলতে চাই পুঙ্খানুপুঙ্খ, তাতে বই লেখা যাবে। কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা ক্ষেত্রে, সেই পার্ক স্ট্রিটের সেই ঘটনা হোক, কিংবা কামদুনির ঘটনা হোক, কিংবা সন্দেশখালীর ঘটনা হোক, কিংবা আর্যিকরের ঘটনা হোক, কিংবা কসবার ঘটনা হোক, কিংবা মালদার ঘটনা হোক, একের পর এক ঘটনায় আমরা দেখেছি দোষীদের আড়াল করে আপনি এই প্রশাসনের পুলিশ দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দোষীদের আড়াল করতে চেয়েছেন। হাসখালির মেয়েটা কি দোষ করেছিল দিদিমণি, নাবালিকা মেয়েটি, যাকে আমরা নিজেরাও জানি না, তাকে রেপ করে, তাকে পুড়িয়ে, তার বডিটাকে তাকে পাটিতে মুড়িয়ে, তাকে নন রেজিস্টার শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি না সেই বডিটা তখনো জ্যান্ত ছিল কিনা।
আপনাদের কামদুনির মেয়েগুলি যখন বলেছিল টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, যে আমাদের যে বোনটি, যে বান্ধবীটি মারা গেছে, যে নৃশংসভাবে খুন করা হয়েছে, যারা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনি তাদের দিকে আঙুল তুলে বলেছিলেন তারা মাওবাদী। অর্থাৎ আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না, আপনি যা খুশি তাই পাবেন। আর আজও আমরা জানি কামদুনির সেই খুন হয়ে যাওয়া বোনটি, অত্যাচারিত বোনটি, আজও তারা সত্যিকারের যারা খুন করেছে তাদের শাস্তি হয়নি। এবং যারা এর প্রতিবাদ করেছে তারা প্রত্যেক দিন শাসক দলের কাছ থেকে বিভিন্ন হেনস্থা, অত্যাচার, কিসের শিকার হচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিণতি। আপনারা দেখেছেন সন্দেশখালী কিভাবে পিঠে বানাবার নাম করে শেখ শাহজাহান ডেকে ডেকে পার্টি অফিসে কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করেছে। দিদিমণিকে যখন কোন চ্যানেল জিজ্ঞেস করছে, বলছে লক্ষণ সেনের সাথে শেখ শাহজাহানের তুলনা করছেন, ও সমাজ সেবা করে। ও এটা তো আমরা জানতাম না যে পার্টি অফিসে পিঠে বানাবার নাম করে মেয়েদের ডেকে সেখানে সমাজ সেবা করা হয়। এটা দিদিমণির কাছ থেকে জানলাম। আমরা দেখলাম দিদিমণি অনুব্রত যখন পুলিশের মাকে এবং তার বউকে নিয়ে কদর্য ভাষা বলছে, দিদিমণি কোনো কথা বলছেন না। কারণ হচ্ছে এই ভাষা সন্ত্রাস, এই কুকথা বলা, মহিলাদের উপর অপমান, এটাই এই পশ্চিমবঙ্গের এই সরকারের প্রধান এবং প্রথম কাজ। সেই জন্য আমরা বলবো যে আজকে মহিলা শুধু নয়, যুব সমাজ, মহিলারা, সাধারণ মানুষ, প্রত্যেকটা প্রান্তিক মানুষ এই সরকারের দ্বারা প্রতারিত, লুণ্ঠিত, অপমানিত। তাই বলবো আপনারা গর্জে উঠুন। আজকে শিক্ষিত যুবক, আজকে ভাবুন, আজকে ৮,২০০-র উপর স্কুল বন্ধ হয়ে গেছে। আপনারা ভাবুন তো, যে শিক্ষা মানুষের চেতনা আনে আর যে চেতনা সমাজকে বদলে দেয়, সেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আপনার আমার বাড়ির বাচ্চারা কোথায় পড়াশোনা করবে, কোথায় চাকরি পাবে? যারা সত্যিকারের মেধা তালিকায় নাম উঠেছিল, যারা চাকরি পেয়েছিল, আপনারা দেখেছেন যে তাদের কিভাবে তারা রাস্তায় বসে রয়েছে। ২৭-২৬ হাজার শিক্ষকদের আজকে চাকরি বন্ধ করে আজকে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারা রাস্তায় প্রতিবাদ করছে। আজকে সুপ্রিম কোর্টের চাপে আমরা দেখেছি ১৮০০টা নাম বের করেছে। অর্থাৎ বাকি যে নামগুলো রয়েছে, প্রকৃত চোরেরা যারা রয়েছে, সত্যিকারের চাল আর কাপড় যারা জানতেন কিন্তু এতদিন তারা বাঁচেননি, কারণ তারা জানেন যে কোনটা চাল আর কোনটা কাপড়, কারণ তারা চুরি করেছে। এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম জানে সেরকম তারাও জানে। সেই জন্য এই চোরের জন্য আপনারা প্রতিবাদ করুন, এই ডাকাত রানীর জন্য আপনারা প্রতিবাদ করুন, এই ভাষা সন্ত্রাসীদের জন্য আপনারা প্রতিবাদ করুন। যেভাবে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে যেভাবে বলছে যে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, যেভাবে বলছে ৩৩% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, যেভাবে বলছে দাওয়াতে ইসলাম দেবে, আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আপনারা প্রত্যেকে সাবধান হন। আগামী দিনে এই বিপদ শুধু আমার শিয়রে নয়, আপনার শিয়রেও খাড়া হয়ে রয়েছে। এই সরকার নিজেদের স্বার্থের জন্য কাউকে ছাড়বে না, না যুবক, না শিশু, না বৃদ্ধা, না সাধারণ মানুষ, না গরিব। এটা লুটেরার সরকার, এটা সন্ত্রাসবাদীদের সরকার, এটা জঙ্গিদের সরকার, এটা চোরেদের সরকার। তাই সবাইকে আগ্রহ করব, যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মৃত মায়ের দিকে তাকিয়ে যে কদর্য ভাষা বলেছে, মহুয়া মিত্র যে ধরনের ভাষা ব্যবহার করেছে, যে ধরনের আজকে মুখ্যমন্ত্রী আমাদের ভোদল কুতকুত থেকে শুরু করে কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো থেকে শুরু করে আজকে বিভিন্ন ধরনের ভাষা অন্যের দিকে, এবং এই ইন্ডি জোট, যারা এই চোরেদের জোট যারা একত্রিত হয়েছে, তাদের থেকে সবাই সাবধান থাকুন। আগামী দিনে পরিবর্তন আনতে গেলে, আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সত্যিকারে ঠিক রাখতে গেলে, আজকে সুশাসন পেতে গেলে, আজকে মেয়েদের মায়েদের সুরক্ষা রাখতে গেলে, যুবদের চাকরির জন্য এবং ব্যবসার জন্য নিজেদের এগিয়ে নিয়ে যেতে গেলে, পড়াশোনার ক্ষেত্রে যদি সত্যি
পশ্চিমবঙ্গের অগ্রগতির প্রয়োজন হয়, তাহলে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, যিনি এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, যিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলকে ভোট দিন, সেইখানে সমর্থন করুন। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন এবং আমরা ধীরে ধীরে সবার কাছে আগ্রহ করব যে আগামী 26 তৃণমূলের বিসর্জন আর বিজেপির সরকারে পরিবর্তন, অর্থাৎ বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, এটা সাধারণ মানুষ বিশ্বাস করে, সেই জন্য শাসক দল ভয় পাচ্ছে, কিন্তু তাতে কোনো কষ্ট নেই। আমরা আন্দোলন করব, আমরা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, আর আমাদের এই আন্দোলন চলছে, চলবে। নমস্কার, ধন্যবাদ সবাইকে যারা এখানে এসছেন এবং যারা মিছিলে হাঁটবেন, প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের সভানেত্রীকে। এবারে আমাদের লকেটদি ইতিমধ্যেই উপস্থিত হয়েছে, লকেটদির পাশে দেখছি কাজে ব্যস্ত আছে, লকেটদিকে আহ্বান করব মঞ্চে আসবার জন্য। যদিও দিদি দলদাস পুলিশ মঞ্চ বাড়তে দেয়নি, তথাপি আমাদের রাজ্য যে সমস্ত লড়াকু নেতৃত্বরা রয়েছেন, তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, এই ভাঙা মঞ্চে নিজেরা বসেছেন। আমাদের রাজ্যের সভানেত্রী, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনীদি নিজে পা ভাঙা অবস্থায় এই মঞ্চে বসে এখান থেকে আন্দোলন শুরু করেছেন, চলছে আন্দোলন। আমি লকের দিকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য, দিদির কিছু মূল্যবান বক্তব্য শুনবে। যারা সবাই রেডি হও, দিদির নির্দেশ দিচ্ছে সবাইকে রেডি হতে, আমাদের মিছিল বেরোবে একটু পরেই। সকলে ঝান্ডা প্লাকার্ড তুলে নেবেন সব দিদিরা। পুলিশ আমাদের নরেন্দ্র মোদীর মাতাকে কেন অপমান করা হলো? কংগ্রেস নরেন্দ্র মোদীর মাতাকে কেন অপমান করা হলো? কংগ্রেস সব তোমায় দিতেই হবে। বিজেপি জিন্দাবাদ, নারী শক্তির অপমান মানছি না, মানব না। নারী শক্তির অপমান মানছি না, মানব না। দাদা প্রেসের গাড়িতে, দাদা পেছনে আসুন, প্রেসের গাড়িটাকে অনুরোধ করা হচ্ছে পেছনে আসুন। জিতাবে মোদী।
করছো? আগে রিপোর্টারের কথা শোনো, কি বলছে সে? চলো যাবো যাবো ভালো ভালো ভালো। প্রধানমন্ত্রী এবং তার মাকে অপমানের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার ডাকে মিছিল। বিজেপির সেন্ট্রাল অ্যাভিনিউর অফিস থেকে মিছিলের নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র সহ একাধিক নেতৃত্ব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মিছিল শুরুর আগে বিতর্ক তৈরি হয়, বিজেপির মঞ্চ বাঁধতে দেয়নি পুলিশ, এবং সেই মঞ্চ তারা বাঁধতে পারেনি, ফলে সমাবেশ করা যায়নি। অন্যরকমে আবার যদি অন্যদিকে তাকানো যায় তাহলে उस बहने को हम लोग बताएंगे, क्या आप लोग अपने लड़की के निरापत्ता के बारे में नहीं सोचोगे? क्या अपने बेटियों की सुरक्षा के बारे में नहीं सोचोगे? अगर बेटियों की सुरक्षा के बारे में सोचते हो तो ये लखीर भंडार जो देने वाले हाथ, उसको मुंह पे छुरा मारो, उसके मुंह पे फेंको ये लखीर भंडार का पैसा, तभी बंगाल में आएगा सही दिन। और बंगाल में स्पष्टता का दिन बंगाल में नहीं এই ভারতের মাটিতে, বাংলার মাটিতে
ব্যবস্থা করে আপনাদের আবেদন করছি, মহিলা মোর্চার মিছিলকে শান্তিভাবে চলার আপনারা ব্যবস্থা করুন। বন্দে মাতরম! বন্দে মাতরম! বিজেপি 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 জিন্দাবাদ! মহিলা মোর্চা জিন্দাবাদ! এই ফাল্গুনী দিদির নেতৃত্বে সারা বাংলা মহিলা মোর্চা লড়বে। এই প্রধানমন্ত্রীর মায়ের অসম্মানে, প্রধানমন্ত্রীর মায়ের অসম্মানে, প্রধানমন্ত্রীর মায়ের অসম্মানে, বাংলার প্রত্যেকটি মায়ের অসম্মানে, বাংলায় নারী নির্যাতনের অসম্মানে, বাংলার নারী ধর্ষণের অসম্মানে, পুলিশ ঠিক করে দিয়েছে এই মিছিলকে সুস্থভাবে হতে দেবে না। তার জন্য আমাদের মিছিলের মধ্যেই পাবলিককে ঢুকিয়ে দিচ্ছে, গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে চাইছে এই মিছিলটিকে হেনস্থা করবার জন্য, বানচাল করবার জন্য। কিন্তু আপনারা যত আমাদের রোখার চেষ্টা করে মহিলা মোর্চা তার টাকাটাই ইচ্ছে দ্বারা তুলে ধরবে। তাই আপনাদেরকে বলছি, দয়া করে এই চক্রান্ত ষড়যন্ত্র করবেন না। আমাদের শান্তিপূর্ণ মিছিল যেভাবে শুরু হয়েছে সেটিকে শান্তিপূর্ণভাবে আপনারা শেষ করতে দিন। ইতিমধ্যে একটি মিছিল বের হয়েছে, আমরা একেবারে সরাসরি লকের দিকে যাবো। বিজেপি 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 বাংলার লজ্জা মমতা ব্যানার্জি তোমাকে জানাই বাংলার মেয়েদের লজ্জা মমতা ব্যানার্জি তোমাকে জানাই বাংলার নারীদের লজ্জা মমতা ব্যানার্জি তোমাকে জানাই প্রধানমন্ত্রীর মায়ের অসম্মানে, আমরা দেখলাম যে
আজকের এই কর্মসূচি আপনাদের কেন? চারিদিকে ধর্ষণ প্রশাসন দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে যারা সত্যিকারের রেপিস্ট খুনি তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদই হয়েছিল বাংলা ও বাঙালির পক্ষে থেকে যা হয়েছে আর্মি ঠিক করেছে বিনা পারমিশনে কাউকে ওরা করতে দেয় না, তৃণমূলের জন্য স্পেশালি কেন এই সরকার আসলে তারা হতে পারে না। আজকে আমাদের পারমিশন সবই কলকাতা পুলিশ বন্ধ করতে দেয়, আর তারা বিনা পারমিশনে আর্মিদের এলাকায় গিয়ে বলছে এটা তো হতে পারে না। যেভাবে তার মাকে অপমান করা হয়েছে তার প্রতিবাদ এই শশী, এই শশী তার মাকে মৃত মা মোহাম্মদ রিজভিকে এবং সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আশা সন্তান তার ব্যাপারে আমরা এখানে শেষ করি। মায়েদের উপর অত্যাচারের ভাষা তার ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে শান্তিপূর্ণভাবে সভার আয়োজন করা হয়েছে এবং শান্তিপূর্ণ পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের ট্রাফিক পুলিশের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা গাড়িগুলো আটকান, আমাদের এখানে শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান সূচি সম্পূর্ণ করতে দিন। পিছনে চলে আসুন। বাংলার অস্তিত্বকে নিয়ে যারা খেলছে, প্রতিনিয়ত যারা দুরিশ্বাস করছে, যারা বাংলা বাঙালির যে চোরের দল তৈরি করে থেকে যুব সমাজ রাস্তায় বলেছে জিনিস দিচ্ছে না, খাদ্য চুরি, খাদ্য চাকরি চুরি, পৌরসভায় চুরি, ত্রিফলা চুরি, সোনা চুরি, কয়লা চুরি, চোরেদের জন্য আপনার বাংলার অস্তিত্ব বাঙালির লজ্জায় মাথা হেঁট হয়ে সমস্ত মেধাবীকে অনুরোধ করছি, আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে এখানে দাঁড়ান। আমরা এখান থেকে সবাই গোল করো, এই তখন আপনারা এখান থেকে যাবেন। জলের বোতল
এখানে যারা মহিলারা আছে স্লোগান দিতে থাকবে। राहुल गांधी दूर हटो, राहुल गांधी दूर हटो, खेले दो, खेले दो। इंडिया गठजोड़ मंडल राहुल गांधी हाय, राहुल गांधी हाय, जी हाय, बांग्लादेश के दूर हटो, मित्र बांग्लादेश के दूर हटो, मित्र संसद के दूर हटो, मित्र संसद के दूर हटो, देख 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 का मित्र কাজ করছে मित्र संसद के दूर हटो, मित्र संसद के दूर हटो, मित्र देख 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 वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। राहुल गांधी
রাহুল গান্ধী ধিক্কার রাহুল গান্ধী ধিক্কার রাহুল গান্ধী ধিক্কার होशियार 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 और प्राण भी देखो मुख्यमंत्री प्राण अरे ओटा की